সকালবেলা ঘুম থেকে ওঠার পর পাখির ডাক শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এই পাখিগুলোর ডাক তো না, এগুলো করছে ঝগড়া। এই পাখি দুটোর নাম দিয়েছি আমি ঝুগরুটে পাখি। এই পাখিগুলোকে আমি যখনই দেখি তখনই দেখি এরা শুধু ঝগড়া করে, তাই এর নাম দিয়েছি আমি ঝুগরুটে পাখি। যদিও বা আমি জানি না এই পাখিগুলোকে কী নামে ডাকে। এদেরকে আমি যখনই দেখি, এরা দুজন থাক বা তিনজন থাক, একা থাকা অবস্থায় তো আর ঝগড়া করা যায় না, তখন হয়তো ডাকাডাকি করে, কিন্তু যখন দুজন বা তিনজন থাকে তখনই তুমুল ঝগড়া শুরু করে দেয়। তো প্রথম প্রথম শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু কিছুক্ষণ পর তখন না পুরো মাথাটাই নষ্ট হয়ে যায়। এই মিষ্টি কুমড়ো গাছগুলোকে নিয়ে পড়েছি আমি যন্ত্রণায়। এই গাছগুলোতে ঠিকঠাক মতো মিষ্টি কুমড়ো আসছেই না। প্রচুর কিন্তু ফল এসছে, কিন্তু একটা ফলও না ঠিকঠাক মতো দাঁড়াচ্ছে না। আর এই যে দেখছেন তো বেলফুল গাছটাতে কীরকম সুন্দর ফুল এসছে, প্রচুর ফুল। কিন্তু এখানে কতটা ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এখানে কিন্তু অনেক ফুল আছে। এই ফুলগুলো তুলতে একটু অসুবিধা হলেও এই ফুলগুলোর কিন্তু ভীষণ মিষ্টি গন্ধ। আমি যখন এই গাছটার চারপাশ দিয়ে ঘুরছিলাম বা এই ছাদেই যখন এদিক ওদিক যাচ্ছিলাম, পুরো ছাদে এই বেলফুল গাছের গন্ধে, এই বেলফুল গাছের ফুলের গন্ধে ম ম করছিল পুরো ছাদটা। পাশের বাড়ির একজন কাকিমা আছে, তিনি তো বলছিলেন যে তার বাড়ির ছাদ থেকেও এই বেলফুলের গন্ধ নাকি পাওয়া যায়। আর আজকে দেখুন বেশ ভালো ফুল ফুটেছে কিন্তু ছাদে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই ফুলগুলো দেখতে যতটা না ভালো লাগে, ফুলগুলো তোলার পর যখন ডালি ভরা ফুলগুলো দেখি না, তখন সত্যি ভীষণ 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 ভালো লাগে। আর এই যে দেখুন এই গাছগুলোতে জল কিন্তু আমিই দিয়েছি আজকে। মাকে বলেছি আজকে একদমই ছাদে উঠবে না তুমি, আমি এই গাছগুলোতে জল দেব। আর এত ফুল ফোটে যে এত ফুল শেষমেশ তুলে পারা যায় না। আর মা যখনই তোলে, মা তো সব ফুল তোলে না, তো আমাকেই তুলতে হয়। আর আমারও এখন এমন হয়েছে যে আমি ভাবি সত্যিই তো এত ফুল তুলে কী লাভ, থাক না কয়েকটা গাছেই থাক। আর এই যে এই হলুদ ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো না নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত থাকে। এই ফুলগুলো কি আজকে ফুটেছে, তাও মোটামুটি সপ্তাহখানেক আগে তো ফুটেছে, এখনও যেমনটা তেমনই আছে। আর এই যে দেখুন এই জবা ফুল গাছটা ভর্তি কিন্তু জবা ফুল, কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অনেক ফুল ফুটেছে কিন্তু এখানে, কম করেও 20-25টা ফুল তো হবেই। আর এই যে দেখুন এই ধুতুরা ফুল গাছটাতেও দুটো ফুল এসছে। এখান থেকে যদিও বা আমি একটা ফুলই তুলব, আর বাকি ফুলগুলো দেখা যাবে যে কালকে হয়তো একটা তুললাম, পরশুদিন যেয়ে দেখা যাবে যে আর ফুল তোলাই হয় না, আর ফুলগুলো মরে যায়। আর এরপর ওখান থেকেই আবার নতুন করে বীজ জন্ম নেয়। তবে এই কয়েকটা দিন দেখছি এই টগর ফুল গাছটাতে তুলনামূলকভাবে কম ফুল আসছে। আর ওই যে দেখছেন লেবু হয়েছে, এই গাছটাতে এবার প্রচুর লেবু এসেছিল, অনেক লেবু খেয়েছি। আর লেবুগুলোর না খুব মিষ্টি একটা গন্ধ, আর ঠিক সেরকম লেবুগুলোতে রসও কিন্তু প্রচুর। কিন্তু দেখছি এখন ওই একটা লেবুই আছে, অনেক দিন যাবতই দেখছি। আর এই যে আমি স্নান সেরে পুজো করতে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো বেঁচে গেছে। আর এই যে দেখুন কত ফুল দিয়ে সাজিয়েছি। আর এই সকালবেলাটা ঠাকুরের আসন সাজাতে তো বেশ ভালো লাগে, কিন্তু অনেকটা সময় লাগে। আর এই সময়টা না আমার সময়েরই বড্ড অভাব থাকে। মাথার মধ্যে একটাই টেনশন থাকে, এই পৃথ্বীবাবু ঘুম থেকে না উঠে পড়ে। যদিও বা মা কাছে থাকে, তারপরেও মা না এখন পৃথ্বীবাবুকে ঠিকঠাক মতো সামলাতে পারে না। তো আর মায়েরও এখন শরীরটা খুব একটা ভালো না, তো আমাকেই তাড়াতাড়ি করে এই ঠাকুরঘরের কাজ সেরে নিচে নামতে হয়। আর এই যে আমার পুজো করা কমপ্লিট, এখন যাই আমি নিচে যাই, দেখি পৃথ্বীবাবু কী করছে। যদিও বা কোনো সারা শব্দ পাচ্ছি না, হয়তো বা ঘুম থেকে ওঠেনি। সকালবেলার এই টাইমটা যেটা হয়, পৃথ্বীবাবু কিন্তু বেশ ভালো ঘুমোয়। এবার মশারি টানানো থাকলে এই হাওয়াটা না মশারি ভেদ করে ভেতরে ঢুকতে চায় না। তো আমি কি করি, সকালবেলা অল আউটটা জ্বালিয়ে দিই আর এই মশারিটা খুলে দিই। খুলে দিলে ও বেশ খানিকটা সময় নিশ্চিন্তে ঘুমোয়।
আর এই যে পৃথ্বীবাবু ঘুমোচ্ছে। এখন এই মশারিটা আমি খুলে দেবো আর অল আউটটা জ্বালিয়ে দেবো, আরও কিছুটা সময় সে ঘুমোবে। আর ও এই ঘুমিয়ে থাকতে থাকতে আমি আমার সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। নাহলে ও উঠে পড়লে তখন এই গায়ের উপরে উঠে পড়বে, এই দেখা যাবে যে মাথার চুল ধরে টানছে বা আমার গায়ের উপরে উঠে যাচ্ছে, তাহলে আর খাওয়াই হবে না। আর এই যে আমার এটা সকালবেলার ব্রেকফাস্ট আজকে এই লুচি ছিল, আর মা আগের দিন পায়েস করেছিল, তো পায়েসটা ফ্রিজেই ছিল, সেটা নিয়ে এসেছি। আর এই চা। মা কিন্তু এই লুচিগুলো দারুণ বানায়, বেশ নরম আর ফুলকো হয়। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চও আজকে বসিয়ে দিয়েছে। এই কয়েকটা দিন একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছে মা। আমি মাকে বলেছি তুমি এখন একটু তাড়াতাড়ি দুপুরবেলার লাঞ্চটা রান্না করে ফেলবে। আর এই যে এটা ওই যে ছোটো মাছ, এই মাছটাকে কী মাছ বলে আমি ঠিক জানি না, তবে এটা ছোটো মাছের চচ্চড়ি রান্না করছে। এই মাছগুলোকে প্রথমে ভেজে নেবে, আর তারপর যে কিভাবে রান্না করেছে আমি নিজেও ঠিকঠাক মতো জানি না, কিন্তু মাছটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমাদের যদিও বা এই মাছ, ছোট মাছ খুব একটা আনেই না, তবে আমি বলছিলাম মাকে সেদিন যে মা অনেকদিন ছোট মাছ খাওয়া হয় না, তো সে কারণেই মা নিয়ে এসছে। আর এই ছোটো মাছ নিয়ে আসলে যেটা সমস্যা হয়, এই কাটাটা খুব সমস্যার হয়ে যায়। মায়ের একটু চোখের সমস্যা আছে, আর আমি তো এই পৃথ্বীবাবুকে রেখে কাটতে গেলে দেখা যাবে যে পৃথ্বীবাবু চিৎকার চেঁচামেচি করে মাকে পুরো অস্থির করে ফেলবে। তো এই যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ততক্ষণ মাকে আমি পাহারা দিতে দিই, আর যখন খুব ইমার্জেন্সি কাজ থাকে সেই সময়টাই মা ওকে নিয়ে বসে, আর বেশিরভাগ সময়টাই আমি চেষ্টা করি আমি নিজের কাছে রাখার। আর এই যে মা সাদা তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়ে এই আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে এই কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছে। আর এই হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে এখন এটাকে হালকা হালকা করে একটু ভেজে নেবে। যাই হোক না কেন, মাছটা কিন্তু খেতে আজকে দারুণ হয়েছিল। এমনিতেও অনেক দিন পরে খাচ্ছি এরকম ভাজা মাছ, এই ছোট মাছ। আর এমনিতে আমাদের এরকম একটু বড় মাছই খাওয়া হয়, আর এই ছোটো মাছটা না সবসময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় বাজারে। আগে যখন কোচবিহারে থাকতাম তখন এই ছোটো মাছটা বেশ খাওয়া হতো, কারণ ওখানে তোর্ষা নদী আছে, তো তিস্তা তোর্ষা, তো ওখানকার মাছ বেশ ভালোই পাওয়া যেত। কিন্তু আমাদের এখানে যেটা হয়, এই ছোটো মাছটা ধরতে গেলে পাওয়াই যায় না। আর এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে জল দিয়ে দেবে, দিয়ে এবার মাছটাকে ছেড়ে দেবে। আজও যথারীতি বেশ ভালো গরম পড়েছে, তো মাছগুলোকে যখন সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছে, তারপর কাটতে একটু টাইম লেগেছে, তো তার মধ্যেই এই মাছগুলো একটু নেতিয়ে পড়েছিল। আর যাই হোক, রান্নাও কমপ্লিট, আর এই যে পৃথ্বীবাবুর খাওয়াও কমপ্লিট। এখন এই যে পৃথ্বীবাবু এখন কিছুক্ষণ হুটোপাটা করবে, তারপর ক্লান্ত হবে, অ্যান্ড তারপর সে ঘুমোবে। পৃথ্বীবাবুর এখন একটা নতুন রোগ হয়েছে, এটা রোগ ঠিক না, এটা নতুন দুষ্টুমি হয়েছে, যে সে মোটেও খাটে একটা জায়গায় থাকতে চায় না। এই যে দেখুন, আর এই বিছানার উপরে আমি মোটেও এই বিছানার চাদর রাখতে পারি না। ও যে দিক দিয়ে যাবে, মানে চাদর থাকলে মনে হয় ওর অ্যালার্জি হয় বা কিছু একটা হয়, চাদর তুলে ফেলবে, মোটে বিছানায় চাদর সে দেখতে পারে না। আর এই যে দেখুন, এই পর্দা সরিয়ে ফেলবে, এই পর্দাটাই হয়তো মুখে দেবে, আবার এই জানালাটা খোলার চেষ্টা করছে। কী যে করে, কী যে না করে, ওর জন্য সত্যি কথা বলতে আমরা দুজন মানুষ একদমই হয়রান হয়ে যাই। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি।
আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।